যদি কোনো অটো চালক মুসলিম হন তাহলে তাকে ভাড়ার তুলনায় কম টাকা দিতে হবে। ভাড়া 5 টাকা হলে 4 টাকা দেওয়াই যথেষ্ট। এই নিন, আপনাকে 2 টাকা ভিক্ষা দিচ্ছি। আমি জানি আপনি 2 টাকার ভিখারি। মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীকে ভিখারি বলে প্রকাশ্যে আক্রমণ করলেন মুসলিম নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2 টাকার ভিখারি বলছেন ওই মুসলিম নেতা। বুঝুন কি কাণ্ড, কত বড় সাহস একবার ভাবুন। মুখ্যমন্ত্রী নাকি 2 টাকার ভিখারি। অসমের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং অল ইন্ডিয়া মিমের প্রধান আসাদ উদ্দিন ওয়েসির মধ্যে তীব্র বাকযুদ্ধকে ঘিরে। বিতর্কের কেন্দ্রে রয়েছে মুখ্যমন্ত্রীর মুসলিম সম্প্রদায় সংক্রান্ত মন্তব্য, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া এবং পাল্টা অভিযোগ। তিনি ঠিক কি বলেছেন, এক ঝলকে শুনুন। ये आसाम का एक मुख्यमंत्री है, 2 रुपये है किसी के पास? ये 2 रुपये दो, 2 रुपये का कॉइन दलाओ। ये 2 रुपये है। आसाम का चीफ मिनिस्टर बोल रहा है कि अगर वहां के मियां मुसलमान ऑटो में किसी को बिठा कर लेकर गए, 5 रुपये अगर ऑटो का किराया तो 4 रुपये दो। हेमंत बिस्व शर्मा, ये 2 रुपये की भीख तेरे को देता हूं मैं, लेता क्या तू? बोल तू 2 रुपये का भिखारी है मेरे को, मैं जानता हूं तेरे को। तू सिर्फ इतना कम आदमी है, इतना छोटा आदमी है कि गरीब जो ऑटो चलाता 5 रुपये 4 रुपये ले कहां लेता? बोल, देता हूं आके तेरे को, डालूं तेरे अकाउंट में, डाल दूं ये 2 रुपये को। बताइए आप, क्या है ये? भारत के आईन पर कसम खाते हम तमाम लोग। वो आईन बोलता है कि सब बराबर हैं, कोई भेदभाव नहीं करना चाहिए, मुख्यमंत्री हो, किसी को भी प्राइम मिनिस्टर हो। मगर बोलता नहीं, मियां होंगे तो ऐसा करेंगे, वोट डालना है तो बांग्लादेश में जाके वोट डालो। आसाम में तरकारी की कीमत बढ़ गई तो मियां जिम्मेदार है। अरे क्या है ये? तुम क्या करना चाहते हो? और बोलता है कि अब जब ये होगा, SIR होगा तो नाम निकाल देंगे। लो भाई 2 रुपये आपके, अब नहीं लेता हूं, बोल रहा हूं, ले लो। সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে যে মন্তব্য করেন তা ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। তার বক্তব্যে বৈষম্যমূলক ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই মন্তব্যের কড়া জবাব দেন অল ইন্ডিয়া মিমের প্রধান আসাদ উদ্দিন ওয়েসি। শুক্রবার তেলেঙ্গানায় নিজামাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ওয়েসি বলেন, মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যদি কোনো অটো চালক মুসলিম হন তাহলে তাকে ভাড়ার তুলনায় কম টাকা দিতে হবে। ভাড়া 5 টাকা হলে 4 টাকা দেওয়াই যথেষ্ট। এই প্রসঙ্গ টেনে ওয়েসির কটাক্ষের সুরে বলেন, হেমন্ত বিশ্ব শর্মা, এই নিন, আপনাকে 2 টাকা ভিক্ষা দিচ্ছে। আমি জানি আপনি 2 টাকার ভিখারি। আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো নাকি? এরই পাশাপাশি ওয়েসি সংবিধানের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মন্তব্যকে সরাসরি সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছেন। তার বক্তব্য, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে, সেখানে ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের কোনো জায়গা নেই। তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী, কারোর ক্ষেত্রেই বৈষম্য হওয়া উচিত নয়। অথচ বলা হয়েছে মিয়াদের সঙ্গে এমন ব্যবহার করা হবে, ভোট দিতে বাংলাদেশে চলে যাও। এই বক্তব্যের অর্থ কি বলেছেন আসাদ উদ্দিন, শুনবো। ये आसाम का एक मुख्यमंत्री है, 2 रुपये है किसी के पास? ये 2 रुपये दो, 2 रुपये का कॉइन दलाओ। ये 2 रुपये है। आसाम का चीफ मिनिस्टर बोल रहा है कि अगर वहां के मियां मुसलमान ऑटो में किसी को बिठा कर लेकर गए, 5 रुपये अगर ऑटो का किराया तो 4 रुपये दो। हेमंत बिस्व शर्मा, ये 2 रुपये की भीख तेरे को देता हूं मैं, लेता क्या तू? बोल तू 2 रुपये का भिखारी है मेरे को, मैं जानता हूं तेरे को। तू सिर्फ इतना कम आदमी है, इतना छोटा आदमी है कि गरीब जो ऑटो चलाता 5 रुपये 4 रुपये ले कहां लेता? बोल, देता हूं आके तेरे को, डालूं तेरे अकाउंट में, डाल दूं ये 2 रुपये को। बताइए आप, क्या है ये? भारत के आईन पर कसम खाते हम तमाम लोग। वो आईन बोलता है कि सब बराबर हैं, कोई भेदभाव नहीं करना चाहिए, मुख्यमंत्री हो, किसी को भी प्राइम मिनिस्टर हो।
मगर बोलता नहीं मियां होंगे तो ऐसा करेंगे, वोट डालना है तो बांग्लादेश में जाके वोट डालो, आसाम में तरकारी की कीमत बढ़ गई तो मियां जिम्मेदार है। अरे क्या है ये, तुम क्या करना चाहते हो? और बोलता है कि अब जब ये होगा SIR होगा तो नाम निकाल देंगे। लो भाई 2 रुपये आपके, अब नहीं लेता हूं, बोल रहा हूं, ले लो। আসামে বাংলা ভাষাভাষী মুসলিমদের বোঝাতে দীর্ঘদিন ধরে মিয়া শব্দটি ব্যবহার হয়ে আসছে। আর এই শব্দ ব্যবহারের পরিপ্রেক্ষিতেই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ উঠছে। যদিও মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দাবি করেছেন মিয়া শব্দটি তৈরি তিনি করেননি। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে আগত এই সম্প্রদায় নিজেরাই দীর্ঘদিন ধরে নিজেদের পরিচয় এই শব্দ ব্যবহার করে আসছে। এই রাজনৈতিক সংঘাত সামনে এলো এমন এক সময় যখন পরিস্থিতি রীতিমতো ঘোরালো হয়ে উঠল। যখন আসামে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে। ক্ষমতার লড়াইয়ের মাঝে মুখ্যমন্ত্রীর অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিচ্ছেন। সম্প্রতি একাধিক সভায় হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, রাজ্য থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি একটি যুদ্ধ শুরু করেছেন। আর এই জনসভায় তিনি বলেন, মিয়া মানেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদূর যেতে হয় যাব, প্রত্যেককে আসাম থেকে ফেরত পাঠানো হবে। এটা আমাদের জীবনের জন্য জীবন মরণের লড়াই। গত 27শে জানুয়ারি আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী আসামের মানুষকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পিছু না হটার এবং তাদের অশান্ত করে রাখার আহ্বান জানান। তার কথায়, আমরা যদি এটা না করি তাহলে অনুপ্রবেশকারীরা ভাববে অসমিয়া মানুষ দুর্বল, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এটা করতে হবে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, নির্বাচনের মুখে এই ভাষা এবং রাজনৈতিক সংঘাত আসামের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়। অন্যদিকে অল ইন্ডিয়া মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি তার সম্পর্কে বক্তব্য প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি তুমি মিয়া রিক্সা ভাড়া করো তাহলে তারা যদি 5 টাকা চায় তার পরিবর্তে 4 টাকা দিলেই হবে। কি বলছেন শুনবো। কিন্তু মিয়াকেতো কষ্ট দিব গৈছিল নহয়, গতিকে যোনে যেনেকে পাৰে মিয়া কষ্ট দিয়ক না, আপুনিও দিয়ক না। ৰিক্সাত উঠিলে 5 টকা ভাড়া হলে 4 টকা দি দিব। কষ্ট খালেহে অসমৰ পৰা যাব। ৰাতিটো 9টাত গৈছিলে, মইতো কওঁ মিয়াক কষ্ট দিব ৰাতি 12টাতো যাওক ক'ৰবাত যাব খুজিলে। এইবিলাক কোনো ইছ্যু টিছ্যু নহয়। হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিজেপিয়ে ডাইৰেক্ট মিয়াৰ এগেইনষ্টত আছে। আৰু এইবিলাক আমাক ইছ্যু বুলি কৈ কি লাভ হ'ব? আমিতো কৈয়ে আছো, আমিতো লুকোৱা নাই, লুকাইছো নেকি? আগতে এইবিলাক মানে ভয় কৰিছিলে, অমুক এটা নটিচ গৈ গ'ল, অমুক হৈ গ'ল। এতিয়া ময়ে চবকে এনকাৰেজ কৰোঁ যে কষ্ট দি থাকক। কষ্ট নিদিলে, যোৱাকালি মই চাই আহিছো দুলীয়াজানো গৈ পালেগৈ। কালি মই চাই আহিছো দুলীয়াজানতো গৈ বহিলেগৈ, হয় নহয় বিমল? কালি কৈ আছিলে। গতিকে আপোনালোকেও কষ্ট দিয়ক আৰু তেওঁলোকৰ চিম্পেথাইজ নিউজ কৰি নাথাকিব। আপোনালোকৰ ঘৰতে লাভ জেহাদ হৈ যাব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।